शादी से पहले आप क्या करते थे? হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ক্রাইম ফিল্ম দে কল হিম ওজি। রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ পবন কল্যাণ, রোল প্লেড বাই ওজাস গাম্ভীরা, ইমরান হাশমি রোল প্লেড বাই অমি বাউ, প্রিয়াঙ্কা মোহন এজ ডক্টর, প্রকাশ রাজ এজ সত্যিয়া দাদা। তার সাথে আরো বহুত সারে অ্যাক্টর রয়েছে এই সিনেমার মধ্যে। এইখানে 90-র মাস মাসালা টপিক্যাল গ্যাংস্টার বেস করে স্টোরি লাইন বিল্ড আপ করা হয়েছে। সিনেমার স্টোরি যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, লেকিন সিনেমার মধ্যে অনেক কিছুই কমই রয়েছে। তো প্রথমে সিনেমার স্টোরি লাইনটা জেনে নেই। যেখানে পবন কল্যাণ ইয়ানি ওজি এজ বিগেস্ট গ্যাংস্টার, তার নাম শুনলে অনেকের হাওয়া নিকাল যায়। তো কই বাত নেই, লেকিন এত বড় গ্যাংস্টার হয়ে কেন তাকে মুম্বাই ছেড়ে যেতে হয়, তারপর আবার কি এমন সিচুয়েশন তৈরি হয় যার জন্য আবার সেই পুরনো মুম্বাই ফিরে আসতে হয়, তা তো সিনেমা দেখতে পাতা চল জায়গা। তাছাড়াও স্টোরি মূলত এইখানে পোর্ট এন্ড এক আরডিএক্স কন্টেইনার কে বেশি ফোকাস করা হয়েছে। সিনেমাটি দেখতে দেখতে আপনার অন্যান্য সিনেমার কথা মনে পড়ে যাবে। কেজিএফ সালার মনে হবে এইখান থেকে কপি করা হয়েছে, কিন্তু না ভাই, সেম সেম মনে হলেও ডিফারেন্স রয়েছে। সিনেমার ফার্স্ট হাফ ফ্ল্যাশব্যাক স্টোরি লাইনের মাধ্যমে বিল্ড আপ করা হয়েছে, যা অনেকটাই গ্রিপিং লেগেছে। কিন্তু যখন এর সেকেন্ড হাফও শুরু হয়, বহুত সারে পয়েন্টের সামনে চলে আসে। কিছু কিছু অ্যাঙ্গেল ঠিকঠাকই লেগেছে, আবার অনেকগুলা পয়েন্ট মিসিং মনে হয়েছে। কিন্তু ভাই, সিনেমার মধ্যে যেভাবে অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স দেখানো হয়েছে রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। জাপানি শর্ট ওয়ালা অ্যাকশন সিকোয়েন্স গেছে গেছে কাট সাট সত্যি আপনার অনেক ভালো লাগবে। আর অপরদিকে ইমরান হাশমির গ্যাংস্টার ওয়ালার রোল ঠিকঠাকই লেগেছে। তার অ্যাক্টিং পার্সোনালিটি কোনো কিছুর কমি খুঁজে বের করতে পারবেন না। লেকিন ভাই, যেহেতু সিনেমার মধ্যে ফ্ল্যাশব্যাক স্টোরি এন্ড প্রেজেন্ট স্টোরি দেখানো হয়েছে, সারপ্রাইজিং বিষয় হলো পবন কল্যাণের লুকসের কোনো সেন্স দেখতে পাওয়া যায়নি। ব্যাক স্টোরিতে যেমন দেখানো হয়েছে, কারেন্ট স্টোরিতেও তেমনটাই দেখতে পাওয়া গেছে। তারপর অনেক জায়গায় তরবারি দিয়ে বন্দুকের গুলি ডাইভার্ট করা আনলজিক মনে হয়েছে। এইরকম আরো অনেক পয়েন্ট রয়েছে যা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু থমেনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কিছু কিছু সিন একদম এক্সটেন্ডেড পাওয়ারফুল ফিল হয়েছে। পুলিশ স্টেশন ওয়ালা সিন, তারপর ইন্টারভাল ওয়ালা সিন, ইটস রিয়েলি গুড। ওভারঅল সবকিছু মিলিয়ে এভারেজই লেগেছে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। সিনেমার মধ্যে কোনো গালি নেই, অ্যাডাল্ট কোনো সিন নেই, ফ্যামিলির সাথে দেখতে পারবেন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।